আপনি কি বিয়ে করতে রাজি এই ছেলেকে? হ্যাঁ, হ্যাঁ, আপনার সাথে তো দীর্ঘদিন থেকে সম্পর্ক, হ্যাঁ, ভালোবাসার সম্পর্ক। আপনি নিজে ইচ্ছে আসছেন তো? হুম, আপনার সাথে কি ভালোবাসার সম্পর্ক? দীর্ঘদিন থেকে ভালোবাসার সম্পর্ক। আপনার উভয় উভয়কেই ভালোবাসেন। শুনছি রমজানে নাকি শয়তান নাকি বাধা থাকে। শয়তান বাধা থাকার পরেও কিভাবে এরা এমন কাজ করতে পারে? পরকীয়া যে কত ভয়ঙ্কর! প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন। আগের স্বামী রেখে প্রেমের টানে চলে আসলেন এই যে এই ব্যক্তিটার কাছে। প্রিয় দর্শক, সেখানে কি ঘটেছে? রমজানের সেহরির সময় হাতে নাতে কিন্তু এলাকাবাসী ধরলেন, ধরে তাদেরকে বিয়ে করার কথা বলতেছে। কিন্তু সেখানে কি ঘটে গেল বিয়ের করার কথা বলতেই, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন। সেখানে কি ঘটেছে, কিভাবে মেয়েটা চলে আসলো এই ব্যক্তিটার কাছে, এই ব্যক্তিটা এখন কি বলতেছে। এলাকাবাসী যখন হাতে নাতে ধরলেন তাদেরকে আপত্তিকর অবস্থায়, তখন তারা কি কথাগুলা বলতেছে, সেই কথাগুলা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা কথাগুলা শুনলে অবাক হয়ে যাবেন। আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালোবাসার টানে গিদেরিপুর থেকে পাড়ামলাগাছি গ্রামে পরকীয়া প্রেমিকার সাথে দেখা করতে এসে লঙ্কা কাণ্ড। গভীর রাতে প্রেমিকার সাথে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন যুবক আহসান হাবিব। বিচ্ছেদ, আগে স্বামী আর পরিবারের বাধা সব তুচ্ছ করে আবারও একে অপরের হাত ধরলেন এই প্রেমিক যুগল। পলাশবাড়ির এই চাঞ্চল্যকর প্রেম কাহিনী এখন নেট দুনিয়ায় ভাইরাল। তো এখন সামাজিক ভাবে বিয়ে বন্ধনে আপনাকে বিয়ে করতে হবে। স্থানীয় লোকজন বলছে যে এই পরিস্থিতিতে আপনাকে বিয়ে করতে হবে। আপনি কি বিয়ে করতে রাজি আছেন? আপনি কি বিয়ে করতে রাজি এই ছেলেকে? হ্যাঁ, হ্যাঁ, আপনার সাথে তো দীর্ঘদিন থেকে সম্পর্ক, হ্যাঁ, ভালোবাসার সম্পর্ক। এখন আপনারা সামাজিক ভাবে এটা আলোচনা করে বিয়ে করলেন না কেন? হ্যাঁ, ও মানে না, সেই কারণে আপনারা গোপনে আলাপ আলোচনা নিজেদের মধ্যেই করে নিছেন। হ্যাঁ, আজকে আপনার সাথে দেখা করতে আসছে, তা আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন? মানে অন্য অন্য কোনো চাপ নেই তো আপনার উপরে? হ্যাঁ, তা আপনি ফ্যামিলিকে জানাছেন? এখনো ফ্যামিলিকে জানানো হয়নি। ফ্যামিলিকে জানাবেন না? জানাবো পরে, তবে আমি ফ্যামিলি যদি নাও কিছু বলে আমি আমার একাই আছি। ঘটনাটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পারমলাগাছি গ্রামের। আহসান হাবিব নামের এক যুবক দীর্ঘদিনের প্রেমের টানে ওই প্রেমিকা ফারজানা আক্তারের বাড়িতে দেখা করতে যান, কিন্তু এলাকাবাসীর সতর্ক নজর এড়াতে পারেননি তারা। সবার অলক্ষ্যে দেখা করতে গিয়ে অন্তরঙ্গ মুহূর্তে স্থানীয়দের হাতে ধরা পড়েন এই যুগল। ও, যদি ফ্যামিলি আপনাকে বিয়ে নাও করে আপনি নিজেই বিয়ে করবেন? না করা দেন হয়, হ্যাঁ, এখানে আমি যতদূর পর্যন্ত পাড়ি দেওয়া সম্ভব ততদূর পর্যন্তই দেবো। পারি দেওয়া বলতে কি বুঝতেছি আমি? যতদিন থাকা সম্ভব, বেঁচে যতদিন আছে। ও, আপনি সাথেই থাকবেন? জি, মানে আপনি তাকে নিয়ে আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে মেনে নিছেন? জি। এখানে আপনাকে কেউ জোর জুলুম বা জবরদস্তি করে নাই তো? না, হ্যাঁ, আপনি নিজের চেয়ে আসছেন, দেখা করছেন, আপনাকে ডাকছে, আপনি তার সঙ্গে সবার অলক্ষ্যে দেখা যখন করছেন, স্থানীয় লোকজন আপনাকে আটকাইছে। হ্যাঁ। যেহেতু এটা সামাজিক দৃষ্টিকটু, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আটকাবে এবং স্থানীয় একটা সমাজ। হ্যাঁ, এর আগে ডিভোর্স দিল, তার বাপ দাদা 14 গোষ্ঠী দেখেন কথা বলি। তারা কেন এই কাজটা করলো? আমার বোনের আমি অবশ্যই করে খাবো, কেন তারা জোর করে কেন নিয়ে আসলো? জানা গেছে আহসান হাবিব ও ফারজানার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, এমনকি তারা আগেও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু পারিবারিক কলহ আর আইনি জটিলতায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। মাঝখানে ফারজানা অন্য জায়গায় বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। ডিভোর্সের পর আবারও প্রাক্তনের সাথে প্রেমে জড়ান ফারজানা। পরিবারের ঘোর আপত্তি থাকলেও তারা গোপনে যোগাযোগ চালিয়ে আসছিলেন।
তাহলে এসে গেছে কেন জোর করে দিল? তাও যাবে, আপনি ও তাও আমার কাছেই যাবে। কিন্তু আপনি যখন নিয়ে গেছিলেন হ্যাঁ। তখন তো তার আরেকটা স্বামী ছিল, হ্যাঁ। তো সেটা তো আপনি অবৈধ কাজ করছেন। আপনার স্বামী অবৈধ না, সে তালাক দিয়ে গেছে, সে তালাক দিয়ে গেছে। আপনার সাথে তালাক সে তালাকের ব্যাপারটা দেখায় নাই। আচ্ছা, আপনি কেন আসলেন ওনার বাড়ি থেকে? আমার পরিবার আপনি এখানে পাঠিয়ে দিচ্ছেন, আমি নিজে নিজে আসি। ওনার কার আমরা স্বামীর পক্ষ থেকে যান। এও বলছে আমি নেবে না, আমি নেব, ও যদি কিছু করে আমি নেব। তখন আমার পরিবার সেখান থেকে আমাকে নিয়ে যাচ্ছেন, ওকে মেরে ফেলবে, ওর মামলা দিবে, এ করবে ও করবে বলে আমি এখান থেকে নিয়ে যাচ্ছেন। ও, আপনার সাথে তার দীর্ঘদিন থেকেই সম্পর্কের হ্যাঁ, টার্মে। বিয়ে করছিলাম। ও, তারপরে মাঝখান দিয়ে আপনাদের ছাড়াছাড়ি হয়েছে। হ্যাঁ, আমার পরিবার নিয়ে যাচ্ছি। ও, পরবর্তীতে আবার যোগাযোগ হয়েছে আপনাদের সাথে। হ্যাঁ, তো সেক্ষেত্রে পারিবারিক ভাবে আপনি আলোচনা করে এটা সমাধান করে গেল না? পরিবার মানবে না। পরিবার মানবে না, যে কারণে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন না? স্থানীয়দের হাতে ধরা পড়ার পর ফারজানা স্পষ্ট জানিয়ে দেন, পরিবার না মানলেও আমি তাকে জীবনসঙ্গী হিসেবে চাই। এমনকি আহসানা বিবি নিজের পরিবারকে চ্যালেঞ্জ জানিয়ে ফারজানাকে ঘরে তোলার প্রতিশ্রুতি দেন। অবশেষে সামাজিক দৃষ্টিকটু এড়াতে এবং অসামাজিক কার্যকলাপের দায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে একটা সামাজিক ভাবে একটা দৃষ্টিকটু, আপনি কি মনে করেন যে সামাজিক ভাবে কাজটা করা কি ঠিক হচ্ছে? এটা আলোচনা করেই করা ভালো ছিল, কারণ একটা সমাজবদ্ধ মানুষ বসবাস করি আমরা, সেখানে এই অবৈধ এই কাজগুলো আসলে সমাজের কেউ মানে নেয় না। তো সবার অলক্ষ্যে উনি দেখা করতে আসছিল এবং আপত্তিকর অবস্থায় ধরা পড়ছে। হ্যাঁ, স্থানীয় লোকজন ধরা পড়ছে। এখন স্থানীয় লোকজন চাচ্ছে যে সামাজিক ভাবে বিয়ে দিয়ে তারা যেন শান্তিপ্রিয় ভাবে করে খায়, তাকে কোনো জোর জবরদস্তি বা কোনো ইয়া করা হচ্ছে না বা হয়নি এরকম। উভয়ই রাজি আছে, ছেলে মেয়ে উভয়ই রাজি আছে। তা যেহেতু ছেলে মেয়ে উভয়ই রাজি আছে, তাহলে সেক্ষেত্রে এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আর কোনো আপত্তি নেই, আর কোনো সমস্যা নেই। কি নাম না ফার্মাসি গ্রামের কি নাম আপনার? হ্যাঁ, ফারজানা আক্তারের সঙ্গে এই সম্পর্ক আবদ্ধ আজকে হবে। তো লোকজন যারা আছেন, স্থানীয় লোকজন আছে, তারা অবশ্যই বিষয়টা শান্তিপ্রিয় সমাধান করবেন, এরকমই আমরা আশা করতে। প্রেমের এই জটিল সমীকরণ কি এবার স্থায়ী সমাধান পাবে, নাকি পরিবারের বাধা আবারও তাদের আলাদা করবে? সমাজের রীতিনীতি আর ভালোবাসার জয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, তাদের কথাগুলা শুনেছেন, তারা যে কথাগুলা বলেছে সেই কথাগুলা দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, রমজান মাসে মানুষ ইবাদত বন্দেগী করে, কিন্তু এরা এসব কি করলো? মুখে কি সুন্দর সুন্নতি দাড়ি রেখে এসব কাজ করা কি ঠিক হয়েছে? হায়রে পরকিয়া! প্রিয় দর্শক, এদেরকে কি সাজা দেওয়া দরকার সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।